মুসলিমরা কখনো জেরুজালেম ছেড়ে দেবে না। সৌদি আরবের স্কুলের পাঠ্য বই থেকে এই বাক্যটিকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পরিবর্তনের প্রশংসা করেছে ইসরায়েল ভিত্তিক গবেষণা সংস্থা ইম্প্যাক্টসে। জুলাইয়ের শেষ দিকে সৌদির পাঠ্যক্রম নিয়ে প্রকাশিত সংস্থাটি এক পর্যালোচনায় বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, মুসলিমরা কখনো জেরুজালেম ছেড়ে দেবে না। সৌদি আরবের স্কুলের পাঠ্য বই থেকে এই বাক্যটিকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পরিবর্তনের প্রশংসা করেছে ইসরায়েল ভিত্তিক গবেষণা সংস্থা ইম্প্যাক্টসে। জুলাইয়ের শেষ দিকে সৌদির পাঠ্যক্রম নিয়ে প্রকাশিত সংস্থাটি এক পর্যালোচনায় বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ওই বক্তব্য জেরুজালেমে মুসলিম নিয়ন্ত্রিত বা মুসলিমদের উপস্থিতির হুমকির মুখে থাকার ইঙ্গিত দিত এবং শহরটিকে মুসলিম ও অন্যান্য গোষ্ঠী, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কেন্দ্র হিসেবে উপস্থাপন করত। ইম্প্যাক্টসে দাবি করেছে, তাদের সংজ্ঞা অনুযায়ী ইহুদি বিদ্বেষের সব উদাহরণ সৌদির পাঠ্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কোরআন ও হাদিসের কিছু অংশ বাদ দেওয়াকেও ইতিবাচক উন্নয়ন হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। সংখ্যালঘুদের গ্রহণ সৌদির পাঠ্য বইয়ের 2025 সালের সংস্করণে এমন একটি হাদিসও বাদ দেওয়া হয়েছে যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসুস্থ ইহুদি বালককে দেখতে যাওয়ার পর তার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করা হয়েছিল। সংস্থাটির মতে, এই পরিবর্তন ধর্মীয় সংখ্যালঘুদের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে ইতিবাচক। অবিশ্বাস্য ও পাপের বিষয় নিয়ে আলোচনা করা, কোরআনের আয়াতগুলো সংক্ষিপ্ত করার বিষয়টিকেও স্বাগত জানিয়েছে। তবে সৌদি স্কুলে ইসলামকে মানবজাতির স্বাভাবিক ধর্ম হিসেবে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে, এ বিষয় নিয়ে সমালোচনা করেছে ইম্প্যাক্টসে।